তাই তো বলি, যেখানে আজকালকার ছেলেমেয়েরা বাইরের খাবার খেয়ে অভ্যস্ত, আর সেখানে উনি বলেন যে বাড়ির খাবারটা সহ্যই হয় না, খালা খিদে পেয়েছে খেতে দাও। তুই তো ডেঞ্জারাস মেয়ে। হ্যাঁ আমি ডেঞ্জারাস, আর এই ডেঞ্জারাস মেয়েটা তোমাকে ডেঞ্জারাস লেভেলের ভালোবাসে। এই পিচ্চি, পাকনামি করবি না। তুই ভালোবাসে কি বুঝিস? এই আমাকে পিচ্ছি পিচ্ছি বলবা না, খবরদার। এই পিচ্ছি মেয়েটাই প্রতিদিন তোমার বাসায় যেয়ে তোমার রুম বিছানা সবকিছু গুছাই দিয়ে আসে, এটা মনে রাখবা। কেন বুঝাস? আমি বলছি তোকে আমার রুম গুছাই দিতে। বলছি আমি তুই আমার বাসায় যাবি না। যাবি না মানে খবরদার যাবি না। রবেন আয় তাড়াতাড়ি নিয়ে যাম। কি করিস এতক্ষণ? লড়াইটা চা দিতে বল। মামা 2 কাপ চা দিও। আচ্ছা ভাইয়া, আমরা যাইতাছিটা কই আমরা বলবা? শাটুরিয়া। আচ্ছা সারাদিন বাউলের ওখানে থাকবো। তুমি নিরান অনেক বকা দিছো তাই না? আওয়াজ পাইলাম। বকা দিছি। কেন? বকা দিব না তো কি করবো বল? এই বয়সে মেয়েগুলোর আসলে লাই দেওয়াই ঠিক না। এটা জীবনটাকে সিনেমা ভাবে। আরে সারা জীবন তুই আমার ভাইয়া ভাইয়া রাখবি, এখন বলে তুই আমার বিয়ে করবি, এর কোনো কথা? কি বললে এটা? তোমার বিয়ে করতে চাইছে? তাহলে তোমার সৌভাগ্য। এই ফালতু কথা বলবি না। টেক্সট করছে। ও এটা তো কি লিখছে? ঘুরি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড়, তার আকাশ কি তো আমার চেয়ে বড়। রিপ্লাই লিখ। লিখবো। লিখ, আমারও তো সময় নাই। পারলে তুই মায়ের দেখ কার আকাশ বড়। আমার এত সময় নাই, পারলে তুই মাই পর কি ছিল? কার আকাশ বড়। কার আকাশ বড়। সেন্ড আসছে। কি লিখছে? ভাইয়া তুমি যতই বাহানা করো না কেন, কোনো লাভ হবে না। আমি জিদ ধরেছি, বিয়ে আমি তোমাকেই করব, কারণ আমি তারপরে তো কারণ আমার জীবনে তোমার এই লাগবে। মেয়ে তো দেখছিস আমার বিপদে ফেলবে। হ্যালো, তুই ফোন দিছিস কেন? তোমার কণ্ঠ খুব শুনতে ইচ্ছে করছিল। তুমি বাসায় কখন ফিরছো? সেটা তোকে বলতে হবে? এমন করে কথা বলো কেন কলিজা? কি তুই ফোন রাখ। ফাজিল কোথাকার। আরে শোনো গুদ্দা, তুমি ফোন ধরো না কেন? শোনো, যত যাই বলো আমার তোমাকেই চাই। এসব কি শুরু করছে? কলিজা গুলদা এসব কি লিখতেছে? তোর সাহস বেশি বাড়ছে না? দাঁড়া, তোর আমি এক্ষুনি ব্লক দেবো। তুই ব্লক যা, যত পারিস কলিজা গুলদা লিখ। আরে আপু, আপনি ভালো আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আছি আপু, ভালো আছি। আপনি হঠাৎ না মানে কোনো সমস্যা নাকি? আসেন না তো কখন? না, ভালো কোথায়? আপা খালাম্মা রান্না করে। খালা, আরে কি রে মা, কেমন আছিস? ভেবেছিলাম আর কোনোদিন তোমাদের বাসায় আসবো না, কিন্তু তোমাকে এত দেখতে ইচ্ছে হচ্ছিল না, এসেও পারলাম। আস্তে আস্তে মনটাকে শক্ত করছি। একবারে শক্ত হয়ে গেলে আর কোনোদিন তোমাদের বাসায় আসবো না। এসব কি বলছিস তুই? হ্যাঁ, এ বাসায় আসবি না মানে কি? কি ব্যাপারটা কি? সোহেল ভাই মানা করেছে, বলেছে আর কোনোদিন যেন তোমাদের বাসায় না আসি। ওই পাগলের কথায় রাগ করতে হয় বল? বাবা মার একমাত্র ছেলে তো, আদরে আদরে একদম মাথায় চলে গেছে। এই যে দেখ, লেখাপড়া শেষ, অথচ কোনো কাজকর্ম করে না। সারাদিন শুধু ঘুমায় আর তোরজয় করে দেয়। কাকে যে কি বলতে হবে কোনো কিছু চিন্তা করে পারে না, যা মুখে আসে তাই বলে। তাই তো দেখছি, নাহলে কেউ এইভাবে মুখের ওপর বলে যে আমাদের বাসায় কোনোদিন আসবি না? আরে এই বাসায় আসবি না মানে এটা কি ওর বাড়ি? হ্যাঁ, ওকে যে এই বাড়িতে থাকতে দিয়েছে এটাই তো বেশি। ওর এই বাড়িতে যতটুকু অধিকার, তোরও ঠিক ততটুকুই অধিকার। জানি খালা, এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। তোর বাবা ফোন করেছিল একটু আগে, বললো আমাদের সবাইকে কালকে যেতে তোদের বাসায়, তোকে নাকি কালকে দেখতে আসবে। কিন্তু আমি ওই ছেলেকে বিয়ে করছি না। কেন বিয়ে করবি না কেন? ছেলেকে দেখতে খারাপ? ছেলে সুন্দর, কিন্তু কিন্তু কি? হ্যাঁ, তুই কি অন্য কাউকে পছন্দ করিস? হ্যাঁ, ও মা, তোর মত বিচ্ছু একটা মেয়ে আমার দেখি লজ্জাও পায় না। লজ্জা পাচ্ছি না খালা, শুধু লজ্জা পাওয়ার অ্যাক্টিং করছি। আচ্ছা ছেলে কি করে সেটা বল, সব কথা খুলে বল। আমি তো বাবা মার সাথে একটু কথা বলি। আসলে ছেলে আমাকে পছন্দ করে কি না, মানে ছেলে আমাকে পাত্তা দিচ্ছে না খালা, তাই আমিও কাউকে বলছি না। আগে শিওর হই যে সেও আমাকে ভালোবাসে, তারপর তোমাকে বলবো। বলিস কি? তোর মতো এত সুন্দরী একটা মেয়ে, এত লক্ষ্মী একটা মেয়েকে পাত্তা দিচ্ছে না? তোর মতো মেয়েকে আবার অবহেলাও করতে পারে কেউ? পারে খালা, পারে, দাদারা সব পারে। তবে আমিও হাল ছাড়ছি না, আমিও দেখি কি করে। সবই তো বুঝলাম, কিন্তু তোর হাতে বেশি সময় আছে বলে মনে হয় না। তোর বাবা যে একরোখা মানুষ। তোমরা আছো কি করতে? তুমি বাবাকে বোঝাবে। তোর বাবা কারো কথা শোনে বল? এরকম হতাশাজনক কথা বলে মনটা খারাপ করে দিও না তো খালা, এমনিতেও অস্থিরতায় ভুগছি। সোহেল ভাই কোথায়? আর বলিস না, একটা দুতারা কিনে এনেছে, সেটা বাজাতেও পারে না। সারাক্ষণ শুধু টুংটাং টুংটাং করে করে না আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। আর তার সাথে আবার একটা শাগরেদ আছে না, সারাক্ষণ সাথে সাথে করে সে একটু পর পর মার হাবা বলে বেড়াচ্ছে। তাহলে আমিও যাই, একটু টুংটাং শুনে মার হাবা করে আসি। আর খালা তুমি তাড়াতাড়ি খাবার রেডি করো না, আমার ক্ষুধা লাগছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিয়েছি পাঠান। একটা কাজ করলে কেমন হয়? সামনের সপ্তাহে শুক্রবার
ওদের দুইজনের বিয়েটা দিলে কেমন হয়, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে? এই শুক্রবার হাতে তো মাত্র কয়েকদিন, এর মধ্যে এত বিরাট আয়োজন কি সম্ভব? শুনেন, অত বড় পরিসরে করবো না, আমরা ছোট পরিসরে করি, পরে না হয় বড় করে করবো। প্লিজ ভাইজান, ভাইজান আপনি কোনো আপত্তি করেন না। ঠিক আছে। শুভ কাজে দেরি করে লাভ কি, রাজি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, শুক্রবারই হবে, তবে জুম্মার নামাজের পরে একদিন ভিতর থেকে। অবশ্যই আসবো। আলহামদুলিল্লাহ। মন খারাপ করে আছিস কেন মা? তুই যদি চাস আমি তোর বাবার সাথে কথা বলি। আচ্ছা, তুই না বললি যে ওই ছেলেটার সাথে চূড়ান্ত কথা বলবি, বলেছিলি? বলেছি, কিন্তু সে বলেছে সে আমাকে বিয়ে করতে পারবে না। আচ্ছা, ছেলেটার সাথে আমাকে কথা বলিয়ে দে না, আমি ওর সাথে কথা বলি। না খালা, আমার যুদ্ধ আমাকে একা করতে দাও। তুমি পারলে বিয়েটা প্লিজ একটু বন্ধ করার ব্যবস্থা করো। আচ্ছা, দেখি। ভাইজান, ছেলে তো দেখলে কেমন লাগলো? ছেলে তো যা দেখলাম ভালোই মনে হলো। সোহেল, তোমার কি মন? কারো যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো ওই ছেলে হাজারে না কোটিতে একটা। এত ভালো ছেলে, দেখতে সুন্দর, বিদেশে থাকে। আমি যদি মেয়ে হতাম না, আমি চোখ বন্ধ করে আমি ছেলেকে বিয়ে করে দেবো। এই ছেলের সাথে যদি রিনার বিয়ে হয়, রিনা কিন্তু সুখের সাগরে ভাসবে, কারো বিশ্বাস করেন। আর ওই ছেলে পক্ষ যাওয়ার আগে আমি একটু আলাদা করে কথা বলছি তো ছেলেটার সাথে, খুবই ভদ্র, একদম মানে মিষ্টি মিষ্টি করে কথা বলছে, মানে খুব নম্র ভদ্র একটা ছেলে, বিনয়ী তার মধ্যে, মানে রিনার জন্য একেবারে পারফেক্ট। খুব ভালো। আপা, আপনি কিছু বলেন? না মানে সবকিছু ঠিকই আছে, কিন্তু এক সপ্তাহের মধ্যে বিয়ে, এত তাড়াহুড়া করে কি বিয়ে দেওয়া সম্ভব? ছেলে পক্ষরা তো বলবেই, তাই না? তাই বলে তাদের কথায় আমরা এত তাড়াহুড়ো কেন করছি? আপা, উপায় নেই। আপনি তো জানেন আমার ছেলে কি কাণ্ড ঘটাইছে, ঘটায় আমাদের পরিবারের মানিজ্য সব নষ্ট করে দিয়েছে। আমি চাই না রেনার ক্ষেত্রে এরকম কিছু ঘটুক। আর তাছাড়া ওই ছেলেটা খুব অল্প সময় ছুটিতে দেশে আসছে। এক সপ্তাহের মধ্যে এটা একটু বেশি তাড়াহুড়া হয়ে যাচ্ছে। মানে আমার মনে হয় এত তাড়াহুড়া করে যদি আমরা বিয়ে দেই, বিয়েটা কিন্তু জাঁকজমক ভাবে করা যাবে না। না হলে না হবে, তবে বিয়ে শুক্রবারই হবে। সোহেল, জি বিকাল। আমার ছেলেটা তো দেশে নেই, সময়ও খুব কম। এই অল্প সময় একা আমার পক্ষে তো এত কিছু অ্যারেঞ্জ করা সম্ভব। তুমি আছো, তোমরা আছো, ভাই বোনরা মিলে বোনের বিয়ে সবকিছু অ্যারেঞ্জ করো। কি পারবে না? খালু ঠিকঠাক বাজেট পেলে আপনি একদম নিশ্চিন্ত থাকেন, একদম সব কাজ ডান করে দেবো। তাহলে বিয়ের আগ পর্যন্ত তোরা এখানে, বুবু তুমিও এখানে থাকো। না রে, আমি থাকতে পারবো না, আমার বাসায় অনেক কাজ। ওরা থাকুক, আমি থাকতে পারবো। অসুবিধা নেই, আমরা আছি, আমরা আছি। এই প্রত্যেকদিন এরকম হাঁসের মাংস মজা মজা খাবার খাওয়া করে জ্বালা মারে ফেলবো, দাঁড়াও না। যা চাও সব পাবা, অসুবিধা নেই। ভালো, তাহলে কিছু টাকা দিয়ে সকালবেলা কাজ শুরু করে দিব। ভাইয়া, একটা জিনিস খেয়াল করছো যে রিনার বিয়ের ডেটটা লক হওয়ার পর থেকে না রিনা কেমন যদি থমকায় গেছে। দেখলাম লুকিয়ে লুকিয়ে আবার চোখ মুছতেছে সে। জিনিসটা খুব দুঃখজনক। ভাইয়া, আমি কিন্তু জানি যে তোমাকে রিনা ভালোবাসে ভাইয়া। আমি না বুঝতেছি না, তুমি রিনাকে বিয়ে করলেই পারো, সমস্যাটা কোথায়? একটা লক্ষ্মী সুন্দর একটা মেয়ে। আচ্ছা, আমাকে একটা কথা তুমি সত্যি সত্যি বলবা ভাইয়া, তুমি কি রিনাকে পছন্দ করো? পছন্দ করার মতো একটা মেয়ে, কিন্তু এটা ভুলে যাস কেন যে আমরা কাজিন। আমাদেরকে যেভাবে দেখতে আমাদের ফ্যামিলি অভ্যস্ত, ওই অভ্যস্ততার বাইরে কোনো কিছু মেনে নেওয়াটা অনেক কঠিন, সম্ভব নয়, কখনো সম্ভব। আর তাছাড়া বুঝিস না কেন এসব প্রেম ভালোবাসা আমার লাইন না, আমি হচ্ছি বৈরাগ্যের লাইন। কিছু বেদনার রং হয় না, তুমি হয়তো সইবে একদিন। কিছু প্রশ্নের জবাব হয় না, তুমি হয়তো বুঝবে একদিন। কিছু বেদনার রং হয় না, তুমি হয়তো সইবে একদিন। আমি সব কিছু পারি মেনে, পারি সবাইকে ছেড়ে দিতে। যদি একবার চাইছিতে তোমাকে পাওয়ার এই বাড়িতে, আমি সব কিছু পারি মেনে নিতে, পারি সবাইকে ছেড়ে দিতে। যদি একবার চাইছিতে তোমাকে পাওয়ার এই বাড়িতে। ওয়ালাইকুম আসসালাম, আমার শাড়িগুলো ডেলিভারি ছিল। বসেন প্লিজ, চা কফি খান, আমি নিয়ে আসতেছি।
এরকম মুখ গরম করে আছিস কেন? তুমি ভালো করেই জানো তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তারপরে এইসব নাটক কেন করছো? আরেকটা ফালতু কথা বলে এবার কিন্তু থাপড় খাবি। এইসবই তো পারবে না, ভালো তোমার বাঁচতে পারবে না। এবার কাজ হয়ে গেলে নিচে নিয়ে তো আমি নিচে আছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।